হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে সকাল, সকাল ঘুম থেকে উঠে আমি চান্দাবাজারে যাবো এটিএম বুথ থেকে টাকা ওঠানোর জন্য। যেহেতু আমরা আজকে গরু কেনার প্ল্যান করছি, সেহেতু টাকাটা উঠিয়ে রাখাই ভালো হবে মনে হচ্ছে। ব্যাংকে কখন টাকা থাকে না থাকে এটা বুঝতে পারতেছি না। এরপর আমরা চান্দাবাজারে ইসলামী ব্যাংকের এটিএম বুথে আসলাম। এসে দেখি এটিএমে টাকা নেই। এরপরে মনে হলো সামনের গলিতেই একটা এটিএম বুথ আছে। ওইটাতে যদি টাকা থাকে ওইটা থেকে উঠাবো। তারপর ওইটার দিকে রওনা দিলাম। ওইটার দিকে যাওয়ার পরে দেখি ওইটাতে টাকা আছে, কিন্তু ওনারা বলতেছে, সিকিউরিটি গার্ডরা বলতেছে ৫,০০০-এর বেশি উঠাতে পারবো না। মানে একবারে ৫,০০০-এর বেশি উঠাতে পারবো না। তখন এখন কি করব? নাই মামুর থেকে কানা মামু ভালো আছে। পরবর্তীতে ঢুকলাম, ঢুইকা ৫,০০০ করে ৫ বার উঠানোর পরে আর উঠাতে দিচ্ছে না। প্রায় ২৫,০০০ টাকা উঠাইছি। টাকা উঠানো শেষ হইছে। শেষ হওয়ার পরে এখন ভাবতেছি আমরা নাস্তা খেয়ে নিবো। নাস্তা খাওয়ার জন্য আমরা চলে গেলাম হোটেলে। হোটেলে গিয়ে ২ টা পরোটা অর্ডার দিলাম। একজন ২ টা কইরা। তারপরে পরোটার সাথে উনি বলতেছে অনেক কিছুর কথা, কিন্তু আমাদের কাছে তো টাকা ছিল না। তাই আমরা ডাল ভাজি অর্ডার করলাম। পরোটার সাথে আর ২ টা ডিম পোচ অর্ডার করলাম। তারপর যাই হোক আমরা নাস্তাটা খাওয়ার চেষ্টা করছি। দেখা যাক কেমন হয় নাস্তাটা। আসলেই সকালের পরোটাগুলো আসলেই ভালো লাগে। যেমন ডাল ভাজি দিয়ে পরোটা অনেক ভালো লাগে। আর ডিম পোচটা খাওয়ার চেষ্টা করবেন। ডিম পোচটা অনেক প্রোটিন থাকে। তারপরে আমরা নিয়ে নিয়েছি ২ টা দই। দইগুলা খেতে অত বেশি ভালো লাগে নাই। এভারেজ ছিল মোটামুটি। এরপরে বাজারে কতক্ষণ ঘোরাঘেরা করে চলে আসলাম বাড়িতে। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।